আসসালামু আলাইকুম। 10 আগস্ট এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে। এই রেজাল্ট কেমন হবে, কত পার্সেন্ট শিক্ষার্থী পাস করবে, কত পার্সেন্ট শিক্ষার্থী ফেল করবে, টোটাল বিষয়গুলো নিয়ে এখন আলোচনা সমালোচনা সব কিছুই হচ্ছে। এক একজন এক এক রকমের তথ্য দিচ্ছে, যে তথ্যগুলো পাওয়ার পর আমরা প্রত্যেকটা শিক্ষার্থী এক ধরনের একটা টেনশনে পড়ে গেছি। আমি আমার সর্বশেষ ভিডিওতে বলেছিলাম যে পার্সোনালি একজনের তথ্যের উপর ডিপেন্ড করে টোটাল বাংলাদেশি শিক্ষার্থীদের টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমার মন বলছে এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট নিয়ে আমরা যে ধরনের খারাপ নিউজগুলো আশেপাশে শুনতে পাচ্ছি এগুলো সত্য নাও হতে পারে। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখতে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2026। সার্চ দেওয়ার সাথে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে ডাউনলোড করবে, কারণ কি এখান থেকে তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। এই অ্যাপসের লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করেও অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। ইনশাআল্লাহ শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে, কারণ কি একজন পরীক্ষক বলেছে যে আমি 6000 খাতা পেয়েছি, তার ভিতর 3000 শিক্ষার্থী ফেল বা অর্ধেকের বেশি শিক্ষার্থী ফেল গেছে, এরকম তথ্য দিয়েছে। তো একজন পরীক্ষকের তথ্য মতে আমরা সারা বাংলাদেশকে বিবেচনা তো করতে পারি না। এক বোর্ডে শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করতেই পারে, অন্যান্য সকল বোর্ডে ভালো রেজাল্ট করতে পারে। এই জন্য এই বিষয়গুলো টোটালি মাথা থেকে ঝেড়ে ফেলে দেবো। 10 আগস্ট এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট কেমন হবে, আমি যদি বিগত কয়েক বছরে পাশের হারের পরিসংখ্যানটা দেখি, শিক্ষার্থীরা কেমন রেজাল্ট করেছিল সেই পরিসংখ্যানটা দেখি, তাহলে সকল বছরের পরিসংখ্যানের তুলনায় 25 সালে রেজাল্টটা একটু খারাপ হয়েছিল। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে 25 সালে ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছিল। ফুল সিলেবাসে পরীক্ষা হওয়ার কারণে এবং শিক্ষা বোর্ড থেকে ঘোষণা দিয়েছিল যে এই বছরে কোনো গ্রেস মার্ক দেওয়া হবে না, অর্থাৎ শিক্ষার্থীদের যে এক্সট্রা 1-2 নাম্বার বাড়িয়ে দেওয়া হয়, এ প্লাস পাওয়ার ক্ষেত্রে বাড়িয়ে দেওয়া হয়, পাস করার ক্ষেত্রে বাড়িয়ে দেওয়া হয়, এই ধরনের কোনো গ্রেস মার্ক বা খয়রাতি মার্ক থাকবে না, সরাসরি এটা বলে দিয়েছিল শিক্ষা উপদেষ্টা। তার পরবর্তীতে যে রেজাল্টটা প্রকাশ করা হয় সেই রেজাল্টে পাশের হারটা অনেক নিম্ন পর্যায়ে চলে আসে। তো মানলাম ওইখানে পাশের হারটা নিম্ন পর্যায়ে আসার একটা কারণ আছে, কারণ কি হঠাৎ করে যখন ভিন্ন পদ্ধতিতে খাতাগুলো মূল্যায়ন করা হয় তখন পাশের হার আলাদা রকম আসবে, সেটা স্বাভাবিক। এই জন্য 25 সালে রেজাল্ট খারাপ হয়েছিল। কিন্তু 26 সালে তো শর্ট সিলেবাস, শিক্ষার্থীরা যথেষ্ট ভালো পরিমাণে পরীক্ষা দিয়েছে, সব কিছু ঠিকঠাক ছিল। তাহলে এই 26 সালের রেজাল্ট কেন 25 সালের রেজাল্টের থেকে আরও খারাপ হবে, কেন অর্ধেকের বেশি শিক্ষার্থী ফেল যাবে? এই কথাটা আমার বুঝে কোনোভাবে আসছে না। শিক্ষার্থীরা যারা টেনশন করছে, আমার মনে হয় না যে টেনশন করার কোনো কারণ আছে। আমরা পার্সোনালি একজনের তথ্যের উপর ভিত্তি করে টোটাল বাংলাদেশি শিক্ষার্থীরা টেনশন করতে পারি না। আমার কথা জাস্ট এতটুকু মনে রাখো যে আমার মনে হচ্ছে যে ইনশাল্লাহ 26 সালের রেজাল্ট ভালো হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, পরিসংখ্যান যদি ঠিক বলে, তাহলে 26 সালের রেজাল্ট মাস্ট বি ভালো হতে চলেছে। আমরা শুধুমাত্র চিন্তিত যে আমাদের রেজাল্ট 2 মাস পরবর্তী সময় প্রকাশ হওয়ার কথা, 2 মাস পরবর্তী সময় কেন প্রকাশ পেল না, কেন 80 দিন পর রেজাল্টটা প্রকাশ করা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমরা চিন্তিত। তবে শিক্ষা বোর্ড যে যুক্তি উপস্থাপন করেছে সেই যুক্তি যদি ঠিক থাকে তাহলে এই বিষয়গুলো নিয়েও আমাদের টেনশন করার কোনো কারণ নাই। 81 দিন পর রেজাল্ট প্রকাশ করা হোক বা 80 দিন পর রেজাল্ট প্রকাশ করা হোক, সেটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমি যেভাবে লিখেছি তার উপর ডিপেন্ড করে যেন আমি একটা ভালো রেজাল্ট করতে পারি, এবং 10 আগস্ট যদি আমি ভালো রেজাল্ট করি তখন আমার এই বিষয়গুলো নিয়ে মাথা ব্যথাই থাকবে না যে কত পার্সেন্ট শিক্ষার্থী ফেল করলো, কারা খারাপ রেজাল্ট করলো, এই বিষয়গুলো নিয়ে টোটালি মাথা ব্যথা চলে যাবে। এবং আমার তো মনে হয় যে অন্যান্য বছরের তুলনায় 26 সালের রেজাল্ট আরও ভালো হওয়ার কথা, কারণ কি শিক্ষামন্ত্রী নিজে এবার ঘোষণা দিয়েছে যে এই বছরে বোর্ড চ্যালেঞ্জ করলে শুধুমাত্র খাতার উপরের অংশ না, ভিতরে একটা শিক্ষার্থী সঠিক নাম্বারটা পেয়েছে কিনা সেটাও চেক করা হবে। যখনই এই অ্যানাউন্সমেন্টটা আসছে, একজন শিক্ষক যখন খাতা দেখবে সে আরও কেয়ারফুলি খাতা দেখবে। আগে যেমন খাতা দেখায় 50 জন শিক্ষার্থীর রেজাল্ট তৈরিতে ভুল হতো, এখন হবে 10 জন এবং 40 জন শিক্ষার্থীর সঠিক রেজাল্টটা আসবে। এই যে নিয়মটা করলো, এই নিয়মের কারণে তো হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেলের হাত থেকে বেঁচে যাবে। এই নিয়মের কারণে হিউজ পরিমাণ শিক্ষার্থী ভালো রেজাল্ট করবে। সেখানে আমরা কেন ভাবছি যে পাশের হার একদম নিম্ন পর্যায়ে চলে আসবে? ইনশাল্লাহ পাশের হারটা ভালো হবে। আগের বছরে পাশের হার 60 থেকে 70% ঘরে থাকলো, আমি আশা করছি এই বছরে পাশের হার 70%-এর উপরে উঠবে, অর্থাৎ 70% প্লাস হবে। আমার কথাটা মিলিয়ে নিও, আমার মনে হচ্ছে যে এমনটাই হবে। এবং আমরা যে নিউজগুলো শুনছি এই নিউজের উপর টোটালি বিশ্বাস না রেখে একটু ব্যতিক্রমী চিন্তা ভাবনা করি, একটু পজিটিভ থিঙ্ক করি, সব কিছু যেন নেগেটিভ না ভাবি। হ্যাঁ, নেগেটিভ কন্টেন্ট অনেকে আপলোড দিচ্ছে, অনেকে টোটালি এগুলো বলে দিচ্ছে যে এত পার্সেন্ট শিক্ষার্থী ফেল করে যাচ্ছে, এটা সেটা অনেক কিছু। তারা আদৌ নিজেও জানে না যে এটা আসলে সঠিক তথ্য নাকি ভুল তথ্য। এটা পার্সোনালি একটা জায়গার তথ্য, ওই একটা জায়গা টোটাল বাংলাদেশকে নির্ধারণ করে না। সেক্ষেত্রে আমরা এখনই চিন্তিত না হয়ে একটু অপেক্ষা করি, ধৈর্য ধারণ করি। এমনও তো হতে পারে যে আমাদের পাশের হারটা বিগত বছরের তুলনায় অনেকটাই বেড়ে গেল, প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভালো রেজাল্ট করলো, হিউজ পরিমাণ শিক্ষার্থী এ প্লাস পেলো, এমনটাও তো হতে পারে। সেজন্য আমাদেরকে 10 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমাকে যদি প্রশ্ন করো যে 10 আগস্ট এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট কেমন হতে চলেছে, আমি বলবো যে ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে। এই বিষয়গুলো নিয়ে এখনই টেনশন করার কোনো দরকার নেই। 10 আগস্ট আগে রেজাল্ট
প্রকাশ করা হোক, তারপরে দেখো কি হয়। এবং আমরা তো আছি, যদি কারো কাছে মনে হয় যে তার রেজাল্ট মনের মতো আসে নাই বা রেজাল্ট খারাপ হয়েছে, যদি এরকম মনে হয়, আমরা তো আছি, আমরা অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাবো, সেই বিষয়গুলো বোর্ডের কাছে তুলে ধরার চেষ্টা করব। সেই সাথে 2025 সালে হিউজ পরিমাণ শিক্ষার্থীর রেজাল্টে ভুল আসছিল। ভুল কিভাবে, যে একটা বোর্ডে হিউজ পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট উল্টাপাল্টা এলোমেলো হয়েছে। আবার এক জায়গায় দেখলাম যে প্র্যাকটিক্যালে মানে একটা প্রতিষ্ঠানে 40 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে বিজ্ঞান বিভাগ থেকে, 40 জনের একজনেরও প্র্যাকটিক্যাল নাম্বার যোগ করা হয়নি। এই ধরনের প্রচুর পরিমাণে ভুল আসছিল 25 সালে, যার কারণে রেজাল্ট আরো অনেক খারাপ হয়েছিল। তো আমি আশা করি যে 26 সালে এই ধরনের কোনো ভুল আসবে না। আর 26 সালে যদি এই টোটাল ভুলগুলো না আসে, যে রেজাল্ট তৈরির ক্ষেত্রে শিক্ষকরা কোনো ভুল করে নাই, বোর্ড কোনো ভুল করে নাই, খাতা দেখার ক্ষেত্রে কোনো ভুল হয়নি, তাহলে তো মাস্ট বি পাশের হারটা বাড়বে এবং শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে ভালো রেজাল্ট করবে। এই জন্য আমরা অহেতুক চিন্তিত না হয়ে অপেক্ষা করি, ইনশাল্লাহ বোর্ড পরীক্ষার রেজাল্ট 2026 সালে ভালো হবে। আর যদি কারো কাছে মনে হয় যে রেজাল্ট কোনো ক্রমে এদিক ওদিক হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা তো আছি, তোমাদের তখন কি করণীয়, কি কি করতে হবে, কিভাবে কি করবে, তার এভরিথিং নিয়ে তখন আলোচনা করবো। অর্থাৎ আমাদের এই অলওয়েজ আপডেট চ্যানেল তোমাকে একদম কলেজ ভর্তি পর্যন্ত তোমার যখন যেই হেল্পটা প্রয়োজন টোটালি করা হবে। সেই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে টেনশন করবে না, অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, ইনশাল্লাহ বোর্ড পরীক্ষার রেজাল্ট 2026 সালে ভালো হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।